ভাই ভয় পাওয়ার কিছু নয়। ড্রেসিং রুম থেকে যখন বৃষ্টি পড়ছিল একটা সময় বিরাট কোহলি মনে করছিলেন যে ভাই পাকিস্তান বুঝি আবারও ড্রোন হামলা করতেছে। দেখেন বিরাট কোহলি এবং কলকাতার যে বর্তমান সিচুয়েশন দেখেন, বৃষ্টিতে ভিজে ভিজে দর্শকরা বসে আছে যে ভাই একটা বার হলেও বিরাট কোহলির খেলাটা আমরা দেখবো, কিন্তু দর্শকরা বৃষ্টিতে ভিজেটা একদমই বেমানান হয়ে পড়েছে। সো বিরাট কোহলি এদিক দিয়ে একটু আফসোস করতেই পারে। তখন ড্রেসিং রুমে ছিলেন, তখন মনে করছিল কিছু পাখি উড়ে যাচ্ছিল, কিন্তু বিরাট কোহলির বুকে তো একটু সন্দেহ থাকবে, কেননা এই কয়দিন আগেই তো যুদ্ধ হয়ে গিয়েছিল। এখন আসি আমরা প্রথমত পয়েন্ট টেবিলের দিকে। এখন পর্যন্ত আরসিবির চান্স আছে 97%, এবং কলকাতার জন্য খুবই খারাপ লাগে যে আজকের ম্যাচটা যদি কলকাতা জিততে পারতো তাহলে অ্যাটলিস্ট তাদের একটা চান্স ক্রিয়েট হইতো, কিন্তু না, কলকাতা একদমই বাদ 1% যদিও ছিল, কিন্তু তারপরেও কলকাতা এখন বাকিটুকু শেষ হয়ে গেছে। সো বিরাট কোহলির জন্য খারাপ লাগতেছে, কেননা তিনি আজকে ম্যাচটা খেলতে পারে নাই। ইভেন আপনার দর্শকদের জন্য খুবই একটা হতাশা নিয়ে তারা হয়তো আজকে মাঠ ছেড়েছেন, কিন্তু বিরাট কোহলির ওই যে একটা ভয়ের তো ব্যাপার রয়েছে, এই ভয়টা হয়তো বা এখন আর নাই, কেননা এখন তো ম্যাচ শেষ হয়ে গেছে, ম্যাচটাই তো মাঠে গড়ায় নাই। সো মাঠে যেহেতু ম্যাচটি গড়ায় নাই, সেহেতু বাসায় গিয়ে অ্যাটলিস্ট রেস্ট করতে পারবে। সো এই ম্যাচে আমি কোনো রেজাল্ট যেহেতু নাই, সো কথা হচ্ছে যে পয়েন্ট টেবিলের দিকে একটু যদি তাকান তাহলে দেখবেন যে বিরাট কোহলিরা বর্তমানে এখন খুবই টপ ক্লাস পয়েন্ট টেবিলে রয়েছে। সো সর্বশেষ কথা হচ্ছে কোন চারটা দল, কারা ফাইনাল খেলবে। আমার মতে গুজরাট বনাম আরসিবি হয়তো বা ফাইনালটা আপনারা এই ম্যাচটা দেখতে পাচ্ছ। আপনি কি মনে করেন যে কারা কারা ফাইনাল খেলবে, একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।